নমস্কার সবাইকে। আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। ইনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ, জাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো ইনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি, আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব। ওখান থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে। প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে, ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন, আর জালাঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার ছিল কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে, আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। গত কয়েকদিন ধরে বেশ দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আর্মস ঢুকছে, বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে। কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম? এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে, যখন পিসিতে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো। এই যে চারটে কেস ছিল, সেই চারটে কেস কি একই রকম এই অস্ত্রোপচারের? ওটা এখনো আমাদের জানা নেই, কিন্তু সম্ভব হচ্ছে কি আর্মস অ্যাক্টই থাকবে। এই যে আর্মস গুলো যে চায়না লোগো বলছে, এটা কি মানে অত্যাধুনিক মাত্রায় যে চায়না? না, এসব কোটা মুঙ্গেরতেই, ম্যাক্সিমাম আমরা মুঙ্গের থেকেই পাচ্ছি, যে মুঙ্গের থেকেই তৈরি হচ্ছে আর ওখান থেকেই এরা নিয়ে আসছে। রিমান্ডে নিচ্ছেন? আমরা 10 দিনের জন্য আমরা প্রে করবো, দ্যাট ইজ আপ টু কোর্ট, কতদিন কোর্ট অ্যালো করবে। প্রাইস মূল্য কি? মানে যেটুকু জানা গেল কি এ বলছে কি আমি 35 থেকে 36,000 মানে পার ওয়েপন সেল করি। কিনেছেন না বিক্রি করবে? কিনেছে মুঙ্গের থেকে, গিয়ে জালাঙ্গি মানে বিক্রি করার কথা ছিল। এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন একটা অস্থিরতা পরিস্থিতি হচ্ছে, সেখানে কি হিংসা তৈরির জন্য এইসব ওয়েপন কি জোগাড় করা হতে পারে? দিস ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আগে ইনভেস্টিগেশন করার পরই আমরা জানতে পারি। আগে দেখা যেত মুঙ্গের থেকে ফরাক্কা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতে অস্ত্র, এখন নদীয়ার এই সাইড, এই এর রুটটা কোন রুটটি আছে? এ তো মুঙ্গের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, এর বাড়ি হচ্ছে ফারাক্কা, তো ফারাক্কা থেকে এখন জালাঙ্গীর নিয়ে আসার কথা ছিল। পেশায় কি করে? পেশায় ড্রাইভার আছে, ড্রাইভারি করে। মোটরবাইকে করে আসছিল বাড়িতে? হ্যাঁ, মোটর বাইক, এর নিজের ছেলের নামে মোটর বাইক আছে, মোটর বাইকও সিজ করা হয়েছে। পিওটা দেখাচ্ছিল নওদাবানুর রেল গেট। নাম হচ্ছে হাবলু শেখ। বয়স? বয়স হচ্ছে 40 বছর। হাবলু শেখ। ফরাক্কার কোন এক্সাক্ট লোকেশন বাড়ি কোথায়? দক্ষিণ রামরামপুর, কুলি, ফারাক্কা ডিস্ট্রিক্ট। এটা একদম ঝাড়খণ্ড বর্ডার না রামরামপুর? না, ফারাক্কার ঠিক আছে। আর